তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই কথাটা সাব্যস্ত হয়েছে কার ইজমার দ্বারা? মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। এই জন্য দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই, কিন্তু বর্তমান সমাজের কিছু জাহিলে দ্বিমত করে, যেই ব্যাপারে আলিমের ওই দ্বিমত করার অধিকার নাই, সেখানে জাহিল আসে নাক গলায় দ্বিমত করতে চায়। এটারে বাংলায় কয় হাতি গুড়া গেল তল, ছাগলে কয় কত জল। হাতি গুড়া গেল তল, যেই নদীর পানির মধ্যে হাত নামলে পানির তলে যায়, যেই নদীর পানির মধ্যে গুড়া নামলে পানির তলে যায়, এই নদীর ছাগলে গিয়া যদি কয় কত জল, এই ছাগলের মতো ব্যাক কলার কেউ হইতে পারে না। ঠিক তেমনি ভাবে যেই ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই, এই ব্যাপারে একদল জাহিলে আমাদের বাংলাদেশে কয়েক বছর যাবত একদল জাহিলে দ্বিমত করে, কয় তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। বলেন এটা আলিমের দ্বিমত না জাহিলের দ্বিমত? অথচ এই ব্যাপারে আলিমের ওই দ্বিমত করার বলতে পারেন কেন? এটা মুস্তাহিদগণের ইজমা হইছে। ইমাম আবু হানিফা একমত, ইমাম শাফি একমত, ইমাম মালিক একমত, ইমাম আহমদ বিন হাম্বল একমত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। কাজে এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের ওই দ্বিমত করার অধিকার নাই। যেখানে আলিমের ওই দ্বিমত করার অধিকার নাই, সেখানে জাহিল যদি দ্বিমত করে, এই জাহিল কেতনা বড় বেয়াদব হতে পারে। দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের মুসলমান সমাজে মাত্র এই বিগত কয়েক বছর যাবৎ একদল জাহিলের আবির্ভাব হয়েছে। এই সমস্ত জাহিলরা মিডল ইস্টের কোনো আরব দেশে গিয়া মফস্বলের গাঁও গ্রামে আর একদল জাহিলের ইমামতি করে। কারণ কোরআন হাদিস যে পরিমাণ পড়ছে বা না পড়ছে, এর দ্বারা বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন হইছে না। বলেন বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকলে কুয়েতার কাতার যায় ইমামতির চাকরি করত? ওখানে ইমামতির চাকরিতে কেন গেল? আমরা দেশ মাদ্রাসাত ফরানির যোগ্যতা তার নাই। গিয়াও ওইখানে ওই সব দেশের মফস্বলের গাঁও গ্রামে একদল জাহিলের ইমামতি করে। এই সমস্ত জাহিলরা তারাবির নামাজ 8 রাকাত পড়ে। মক্কা মদিনায় এই ধরনের জাহিল নাই। মক্কা শরীফেও তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়, মদিনা শরীফেও তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়। কারণ মক্কা মদিনায় ওই মফস্বলের মতো জাহিল নাই। এই জাহিলের দল ইমাম হইয়া যায় ওই দেশ, দেখে এই জাহিলের দলে 8 রাকাত পড়ে, এই জাহিলেও 8 রাকাত পড়ায়। এরপরে যখন রমজানের ছুটিতে বাড়িতে আসে বেড়াইতে, আইসা তারাবির নামাজে যখন আপনাদের সাথে মুসল্লিদের সাথে যায়, ইমাম সাহেব যখন 8 রাকাত নামাজের সালাম 8 রাকাতের সালাম ফিরান, তখন একদল জাহিল দেখা যায় মসজিদ থেকে বাইরিয়া যায়। পুরাতন মুসল্লিরা জিজ্ঞাসা করে, এই মিয়া তুমি কই থেকে আইছো? তুমি মাত্র 8 রাকাত পড়ছি আমরা, তুমি মসজিদ থেকে বেরিয়ে যাওয়া কেন? কয় তারাবির নামাজ 8 রাকাত হই। কয় তারাবির নামাজ 8 রাকাত হই। যদি জিজ্ঞাসা করেন কই পাইছ, কয় বুখারী শরীফ হয়েছে। বুখারী শরীফের নেতারা তো তুল্লা দেন, কয় পড়তাম পারি না। কেতনা বড় গুয়া রইলে যেই কিতাব পড়তে পারে না এই কিতাবের রেফারেন্স দেয়। বুখারী শরীফ হাতে তুলে দেন, কই কোন হাদিস পাইছ দেখা, কয় আমি পড়তাম পারি না। যদি বলেন পড়তে পারোস না, কইলে কেন? কয় আমি বাংলা বুখারীত পাইছি। তখন কি কয়? বলেন বাংলাটা কি মূল বুখারী মূল কিতাব না বাংলা অনুবাদ? বাংলা বুখারী তো এটা বাংলা মূল কিতাব না, বাংলা বুখারী হইল কি বুখারী শরীফের বাংলা অনুবাদ। তুই তো আগেই কইতে আমি বুখারীর বাংলা অনুবাদও পাইছি, আগে তো কইলে বুখারীত পাইছি, এটা তো বুখারী না, এটা বুখারীর অনুবাদ। অনুবাদের মধ্যে তো অনুবাদকে ভুলও করতে পারে। আমি সেই আলোচনায় গেলাম না, ধরে নিলাম তোমার অনুবাদ হই। ঠিক আছে, তুই বাংলাটা তুই দেখা, তারাবির নামাজ 8 রাকাত কই পাইছস?
তখন বাংলা বুখারী বাইর কইরা দেখায় নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালে এশার পরে আর ফজরের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় বলা হয় সলাতুল লাইল, বাংলা অর্থ হইল রাইতের নামাজ। বলেন রাসূল এশার পরে ফজরের আগে যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় কি কয়? সলাতুল লাইলের বাংলা অর্থ রাতের নামাজ। বুখারী শরীফের হাদিস হইল নবীর বিবি আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। বিতির সহ 11 রাকাত। তাহলে এই 11 রাকাত থেকে তারাবির নামে 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে ক রাকাত থাকে? 3 রাকাত। তুই যেই হাদিস দিয়া তারাবি 8 রাকাত প্রমাণ করতে চাস, প্রমাণ হয় কিনা আমরা পরে দেখব। এই হাদিস দিয়ে আগে প্রমাণ হইয়া গেল বিতির 3 রাকাত, 1 রাকাত নয়। তোরা তো কস বিতির 1 রাকাত। ফেস কোনখানের ফেস কোনখানও লাগাইছে বুঝতেই শুননি কোনটা। হে বুখারীর হাদিস পেশ করছে প্রমাণ করতো তারাবির নামাজ 8 রাকাত। আমি তারাবির নামাজের আলোচনাতে এখনো গেছি হই না। হাদিসটা হইল রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। তাহলে এই 11 রাকাত থেকে তারাবির জন্য 8 রাকাত বাদ দিলে বিতিরের ভাগে ক রাকাত থাকে? তোরা না কল বিতির 1 রাকাত, এখানে বিতির 3 রাকাত কেমনে হইল? তোমার হাদিসের দ্বারা সাব্যস্ত হইল আগে, তারাবির আলোচনা পরে হইব। তুমি যে হাদিস দা দলিল দিছ এই হাদিসের দ্বারা আগে প্রমাণ হইয়া গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। কাজী এরা যে হয় বিতির 1 রাকাত, এই দাবিতেও এরা মিথ্যাবাদী। এই দাবিতেও এরা মিথ্যাবাদী। বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। এবার আসেন 8 রাকাতের ব্যাপার। রাসূল যে রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন, এখান থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে আর ক রাকাত থাকে? 8 রাকাত। যেই হাদিসে আছে এই 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনারাই বলুন, 12 মাস যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন এটার নাম তারাবি না তাহাজ্জুদ? ইগুয়ারে কোন হাদিস দিয়া কি দলিল দিল? গুয়ারে কোন হাদিস দিয়া কি দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। যে নবীর হাদিস নিয়া বাটপারি ছাড়া আর কিছু নয়। এবার বুঝে থাকলে বলুন, সত্যই হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত না এটা তাহাজ্জুদের হাদিস? যেই হাদিসের দ্বারা 8 রাকাত নামাজ প্রমাণিত, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন না, 12 মাসই পড়তেন। আর 12 মাস যে 8 রাকাত নামাজ রাসূল পড়তেন এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। তাহলে তারাবির হাদিস কোনটা? মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক পৃথিবীর বিখ্যাত আরেক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। এখানে কয়েকটা কথা লক্ষ্য করার মতো। 1 নম্বর, 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত নামাজ রাসূল কোন কোন মাসে পড়তেন? শুধু রমজানে, শুধু রমজানে, শুধু রমজানে। এবার বলুন, শুধু রমজানে রাসূল রাতের নামাজ ক রাকাত পড়তেন? এটা তাহাজ্জুদ না তারাবি? সুতরাং তাহাজ্জুদের নামাজ আলাদা, তারাবির নামাজ আলাদা। তাহাজ্জুদের সময় আলাদা, তারাবির সময় আলাদা। তাহাজ্জুদের রাকাত সংখ্যা আলাদা, তারাবির রাকাত সংখ্যা আলাদা। লেজে গোবরে অবস্থা সৃষ্টি করার কোনো ফাঁক ফুকর নাই, জগা খিচুড়ি পাকাবার কোনো ফাঁক ফুকর নাই। পরিষ্কার হইল তাহাজ্জুদের ব্যাপার আর তারাবির ব্যাপার এলোমেলো না পৃথক
পৃথক পৃথক পৃথক পরিষ্কার। এদের আরেকটা বদ খাসলত আছে, এরার নাম লা মজহাবি, এরা কোনো মজহাব মানে না। যারা এই সমস্ত কথা কয়, যারা কয় তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরার পরিচয় হইল, দলের পরিচয় হইল এরা লা মজহাবি। এরা কোনো মজহাব মানে না। কি মানে না? মজহাব মানে না। মজহাবের আলোচনায় আমি এখনো গেছি না, এটা আমার সামনে রয়েছে। যদি আল্লাহ আমার স্বাস্থ্য ভালো রাখে, গলা ভালো রাখে, আর আপনারা মনোযোগে শুনেন, তাহলে কিছুক্ষণ পরে আমি মজহাবের আলোচনায় যাইতেছি। এখনো মজহাবের আলোচনার পথে আছি, এখনো মজহাবের আলোচনার পথে আছি। এই লা মজহাবিদের আরেকটা বদ খাসলত, এটা হইল এদের অনেকগুলি বদ খাসলত আছে। এর মধ্যে আরেকটা বদ খাসলত হইল, এরা যখন দেখে হাদিস তার কথার বিরুদ্ধে গেছে, কইছিল তারাবির নামাজ 8 রাকাত, কুজ্জা পাওয়া গেছে তারাবির হাদিসও কুজ্জা পাওয়া গেছে 20 রাকাত, তাহলে হাদিস তার পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরা যখন দেখে হাদিসটার বিরুদ্ধে গেছে, সাথে সাথে কয় হাদিসটা দুর্বল মানি না, হাদিসটা দুর্বল মানি না। আমি আপনাদের জিজ্ঞেস করি, কার কথার নাম হাদিস? কার কাজের নাম হাদিস? আপনাদের নবী দুর্বল কথা কটা বলেছিলেন জীবনে? আপনাদের নবী দুর্বল কাজ কটা বলেছিলেন, করেছিলেন জীবনে? তাইলে তুমি কটাই মজর নবীর হাদিসরে দুর্বল বলে কি গুড়ার ডিম নিজেই বুঝো, আর সমাজরেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এ প্রসঙ্গে আমি প্রশ্ন করতে চাই, তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, না কেউর বাপ বুড়া হইতে হইতে দুর্বল হয় না? কই দুর্বল রে বাপ মানবে নি? তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, তখন আর এটা বাপ থাকে না, না কিছু কম বাপ থাকে, না 16 আনা ওই বাপ থাকে। যেমন ভাবে তোর বাপ বুড়া হইয়া দুর্বল হইয়া বিছনাত হইতে গেলি 16 আনা বাপ হই থাকে, ঠিক তেমনি ভাবে তুই হাদিস রে যত দুর্বল বলস না কেন, হাদিসটা রসুলের হাদিস হই থাকে। হ্যাঁ, কথা হইল বাপ দুর্বল হইয়া গেলে বাপরে কঠিন কাজের দায়িত্ব দেওয়া যায় না। বাপ দুর্বল হইয়া গেলে বাপরে কঠিন কাজের দায়িত্ব দেওয়া যায় না। ঠিক তেমনি ভাবে যে সমস্ত হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীব বলেছেন, এই সমস্ত হাদিসের দ্বারা কোনো কঠিন বিষয়ে প্রমাণ হয় না। কিন্তু আমরা যে হাদিসের রেফারেন্স দিলাম, রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, এটা জয়ীফ হাদিস না, এটা দুর্বল হাদিস না, এটা সহিহ মুতাওয়াতির হাদিস। আর একটা কঠিন কথা আপনাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে, আমার দোষ নাই, কঠিন বিষয়টা আপনারাই আমার নামে দিয়েছেন, আমার না কইয়া উপায় নাই, আমার বলতেই হবে, আপনারা দিয়েছেন আমার নামে বিষয়টা। সমস্ত হাদিসের মধ্যে সর্বোচ্চ মানের হাদিস হইল সহিহ হাদিস, সর্বোচ্চ মানের হাদিস হইল সহিহ হাদিস। এই সহিহ হাদিস আবার 3 প্রকার। এর মধ্যে সহিহ হাদিসের মধ্যে সবচেয়ে বড় নির্ভরযোগ্য সহিহ হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। সবচেয়ে বড় শক্তিশালী সহিহ হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। যে হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এটা জয়ীফ তো না, ওই হাসানও না, আর যেমন তেমন সহিহ না, এটা সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহর রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এবার শুনেন সহিহ হাদিস আর জয়ীফ হাদিসের কাহিনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন, এই 3টা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়। সর্বযুগের উম্মতের হাতে রাসূলের হাদিস পৌঁছে আগের যুগের বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে।
আমার কাছে রসুলের হাদিস পৌঁছেছে আমার উস্তাদের বর্ণনার দ্বারা, আমার উস্তাদের কাছে রসুলের হাদিস পৌঁছেছিল তার উস্তাদের বর্ণনার দ্বারা, তার উস্তাদের কাছে তার উস্তাদের বর্ণনার দ্বারা। এইভাবে রসুলের হাদিস বর্ণনা করেছেন তার সাহাবী, সাহাবীর থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেঈ, তাবেঈর থেকে হাদিস বর্ণনা করেছেন তাবে তাবি, তার থেকে হাদিস বর্ণনা করেছেন তার ছাত্র, তার ছাত্র থেকে তার ছাত্র, তার ছাত্র থেকে তার ছাত্র। এইভাবে একদল বর্ণনাকারীর বর্ণনা পরম্পরায় সর্বযুগের উম্মতের হাতে রসুলের হাদিস পৌঁছে থাকে। বুঝে থাকলে বলুন, যে কোনো যুগের উম্মতের হাতে রসুলের হাদিস পৌঁছে কিভাবে? একদল বর্ণনাকারীর বর্ণনার দ্বারা। এখন বলুন, রসুলের হাদিস বর্ণনা করার কোনো যোগ্যতা লাগে না? না যথেষ্ট পরিমাণ যোগ্যতার দরকার? যথেষ্ট পরিমাণ যোগ্যতার দরকার। এই যোগ্যতাকে হাদিস চর্চাকারীগণের দৃষ্টিতে তিন ভাগে ভাগ করা হয়েছে। রসুলের হাদিস বর্ণনার যোগ্যতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী। বুঝে থাকতে বলুন, রসুলের হাদিসের বর্ণনাকারীদের যোগ্যতা কত ভাগে বিভক্ত? উত্তম, মধ্যম, নিম্নতম। উত্তম বর্ণনাকারীর বর্ণিত হাদিসকে সহিহ হাদিস বলা হয় ইলমে হাদিসের পরিভাষায়। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। আর নিম্নতম যোগ্যতা সম্পন্ন, অযোগ্য নয়, নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলা হয়। এই তিন প্রকার হাদিসের মোটামুটি পরিচয় পাইলাম। পুরাপুরি পরিচয় বোঝার জন্য মাদ্রাসায় একটানা 10 বছর লেখাপড়া করার লাগে। হাদিসের এই বিষয়টা বুঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় একাধারে 10 বছর লেখাপড়া করতে হয়। অথচ আমার মনে হয় এখানে এমন এমন শ্রোতাও আছেন যারা 10 দিনও কোনো মাদ্রাসায় লেখাপড়া করেননি। চিন্তা করে দেখুন, আপনাদেরকে 10 বছরের বিষয় 10 মিনিটে বোঝানি আমার জন্য কত কঠিন। এই কঠিন বিষয়টা আপনাদেরকে পুরাপুরি বোঝানো সম্ভব নয়, মোটামুটি বুঝাইলাম। বুঝে থাকলে বলুন, সহিহ হাদিস কোন হাদিসের নাম? উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসের নাম। হাসান হাদিস কোন হাদিসের নাম? মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসের নাম। জয়ীফ কোন হাদিসের নাম? অযোগ্য না নিম্নতম যোগ্য? নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসের নাম জয়ীফ হাদিস। এবার বোঝার চেষ্টা করুন, আল্লাহর কোন বিধান কোন ধরনের হাদিসের দ্বারা প্রমাণ হয়? ইসলামী আকীদা বিশ্বাস সহিহ হাদিসের দ্বারা প্রমাণ হয়। ইসলামী আমল হাসান হাদিসের দ্বারাও প্রমাণ হয়। আর আমলের ফজিলত জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণ হয়। কোন হাদিসের দ্বারা কি প্রমাণ হয় মনে রাখলে কোরআন হাদিসের অনেক কথাই জীবনে বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামী আকীদা সংক্রান্ত বিধিবিধান কোন হাদিসের দ্বারা প্রমাণ হয়? ইসলামী আমল সংক্রান্ত বিধিবিধান কোন হাদিসের দ্বারা প্রমাণ হয়? হাসান হাদিসের দ্বারা। আর কোন আমলের ফজিলত সংক্রান্ত বিধান জয়ীফ হাদিসের দ্বারাও প্রমাণ হয়। কিন্তু যে হাদিসে আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিস জয়ীফ না হাসান না, সহিহ মুতাওয়াতির সর্বোচ্চ সহিহ হাদিস। তাহলে লামো জাবিরাইদের জয়ীফ হাদিস, জয়ীফ হাদিস কিভাবে বলে? হাদিস সহিহ দুই ভাবে হয়। একটা হইল সর্বোচ্চ, একটা হইল সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হইলে, আরেকটা হইল বর্ণনা পরম্পরায় হাদিস দূর দূরান্তে পৌঁছার আগেই, বর্ণনা পরম্পরায় হাদিস বহুদূর চলে যাওয়ার আগেই সারা দুনিয়ার মুসলমানে হাদিসটার উপর আমল শুরু করে দিছে।
সারা দুনিয়ার মুসলমান রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই কথা শোনা মাত্রই যেখানে যে মুসলমানে শুনছে তারাবির নামাজ 20 রাকাত পড়া শুরু করে দিছে। এইরকম যেখানে হয় সেখানে হাদিসটা সহি মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে যায়। এরপরে যদি কেউ জয়ীফ বলে, জয়ীফ তুমি জয়ীফ 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 জপতে জপতে মুখ ফেনা তুললেও হাদিস এইটা আর জয়ীফ হবে না, এটা সহি মুতাওয়াতিরই থাকবে। এটারে ইলমে হাদিসের পরিভাষায় তাওয়াতুরে আমলি বলা হয়। এটার উম্মতের আমলের দ্বারা হাদিস মুতাওয়াতির সাব্যস্ত হয়ে গেছে। আর এইভাবে যে হাদিস মুতাওয়াতির সাব্যস্ত হইয়া যায়, এই হাদিসকে পরবর্তী কেউ জয়ীফ বললে ওইটা আর জয়ীফ হয় না। এই হাদিসটাকে যারা যারা জয়ীফ কইছে এরার বাপ দাদার জন্মের আগে দুনিয়ার মুসলমান এই হাদিসের উপর আমল করা শুরু করে দিছে। সুতরাং তোমরা জয়ীফ বলার আগের থেকেই হাদিসটা সহি মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। এত লম্বা কথা যারা মনে রাখতে পারবেন না, শুধু একটা কথা মনে রাখুন যে হাদিসে আছে রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। হাদিসটা জয়ীফ নয়, হাদিসটা সহি। কোথার থেকে আসছিলেন এবার সেইখানে ফিরে যান। বলছিলাম উম্মতের ইজমার স্তর 3টা, ইয়াদ আছে নি? উম্মতের ইজমার স্তর 3টা। একটা হইল সাহাবায়ে কেরামের ইজমা, একটা হইল মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হইল যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমা। 3টা ইজমার 3টা উদাহরণ। সাহাবায়ে কেরামের ইজমা হইছে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই জন্য হানাফি শাফি মযহাবে এটা নিয়ে কোনো দ্বিমত নাই। বলতে পারেন কেন দ্বিমত নাই? সাহাবাদের ইজমা হইলে মুস্তাহিদের দ্বিমত করার অধিকার থাকে না। 2 নম্বর স্তর হইল ইজমার মুস্তাহিদ ইমামগণের ইজমা। এর উদাহরণ হইল তারাবির নামাজ 20 রাকাত। এটার উপর 4 মযহাবের ইমামের ইজমা হইছে, 4 মযহাবের ইমামের ইজমা হইছে। দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার নাই। যেখানে আলেমের দ্বিমত করার অধিকার নাই সেখানে জাহিলরা দ্বিমত করলে এরা চরম বেয়াদব সাব্যস্ত হয়।